নিউ ইয়র্ক সহ দেশের নর্থ ইস্ট অঞ্চল জুড়ে চলছে তীব্র শীতকালীন ঝড়ের সতর্কতা। বছরের ব্যস্ততম ছুটির মৌসুমে বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। নিউ ইয়র্ক সহ আশপাশের স্টেটগুলোতে ভারী তুষারপাত, বৃষ্টি এবং কুয়াশায় ব্যাহত হচ্ছে প্রায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে মিডওয়েস্টে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী শীতকালীন ঝড় বব সাইক্লোন। শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে দেশের নর্থ ইস্ট অঞ্চল। গত কয়েকদিনের ধারাবাহিকতায় নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেটিকাট সহ বিস্তীর্ণ এলাকায় অব্যাহত আছে আবহাওয়া সতর্কতা। রাস্তায় জমে থাকা বরফ আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নিউ ইয়র্ক সিটি। ভারী তুষারপাতের কারণে শহরের রাস্তাগুলো ঢেকে গেছে বরফের আবরণে। 2022 সালের পর 4 ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে নিউ ইয়র্কে। বর্তমানে নিউ ইয়র্ক সিটির আবহাওয়া কিছুটা উষ্ণ হলেও ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। অন্যদিকে মিডওয়েস্ট এবং গ্রেট লেকস অঞ্চলে আঘাত এনেছে বোম সাইক্লোন। বায়ুমণ্ডলীয় চাপ দ্রুত হ্রাস পাওয়ায় তুষারঝড়ের কবলে পড়ে মিনেসোটা ও আইওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইওয়া ও মিনেসোটার মধ্যবর্তী I-35 ইন্টারস্টেট হাইওয়ের 140 মাইল এলাকা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 300-র বেশি গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়েছে বলে মিনেসোটার স্টেট পেট্রোল জানিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন গভর্নর টিম ওয়ালজ। এদিকে 19 ডিসেম্বর থেকে 4 জানুয়ারির মধ্যে 44.3 মিলিয়ন মানুষ আকাশপথে যাতায়াত করবে বলে জানিয়েছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ফ্লাইট বিলম্বিত ও বাতিলের কারণে নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ প্রধান বিমানবন্দরগুলোতে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখী যাত্রীরা। বাফেলো ও সিরাকিউজে আরও 12 ইঞ্চি পর্যন্ত তুষারপাত এবং ঘন্টায় 60 মাইল বেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ঝড়টি কানাডার দিকে অগ্রসর হলেও এর প্রভাবে তীব্র বাতাস বইছে। নিউ ইয়র্কের উত্তর পূর্বাঞ্চল ও ভারমন্টে তুষারঝড়ের সতর্কতা রয়েছে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।